আসসালামু আলাইকুম। পেনাল্টি কিক বিডির আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন বছর মানেই নতুন করে হিসাব নিকাশ, মাঠের পারফরম্যান্স থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, সবকিছুতে ভালো করার তাগিদ বাড়ে। ব্যস্ত সূচি 2026 সালে বাংলাদেশের ফুটবলের সামনে আছে বড় কিছু সুযোগ, আবার চ্যালেঞ্জও কম নয়। জাতীয় দল থেকে শুরু করে নারী ফুটবল, ফুটসাল ও ঘরোয়া প্রতিযোগিতা সব মিলিয়ে বছরটি হতে যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। হামজা চৌধুরী যোগ দেওয়ার পর দেশের ফুটবলের দিকে নতুন করে নজর পড়েছে। এশিয়ান কাপ বাছাইয়ে হামজা জামালের বাংলাদেশ মাঠে ভালো আলোড়ন তুলেছিল। বছরের শেষটা আরো রঙিন হয়েছে শেখ মোসালিনের গোলে, 22 বছর পর ভারতকে হারানোর মধ্য দিয়ে। যদিও এই সাফল্যে ফিফা র্যাঙ্কিংয়ে বড় কোনো লাভ আসেনি। নতুন বছরে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শেষ হতে যাচ্ছে। একই সঙ্গে সামনে রয়েছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ। এশিয়াতে নেশন লিগ চালু হলে সেখানেও বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা আছে। অনূর্ধ্ব-23 সহ বয়সভিত্তিক দলগুলোর সূচিও ব্যস্ত। সুযোগ কাজে লাগাতে মরিয়া হামজা সুমিত্রা। রাকিব হোসেনের কথায়, সাফের শিরোপা এখনো স্বপ্ন, তবে সুযোগ এলে এবার তা বাস্তবে রূপ দিতে চান তারা। এই পথ চলায় বড় প্রশ্ন জাতীয় দলের কোচ হেভিয়ার ক্যাব্রেরার ভবিষ্যৎ। সিঙ্গাপুর ম্যাচই তার শেষ মিশন। মার্চের পর তাকে আবার দেখা যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা আছে। সমর্থকদের বড় একটি অংশও তার পরিবর্তনের পক্ষেই। নারী ফুটবল দলের এশিয়ায় টিকে থাকার লড়াই। 2026 সালে নারী ফুটবলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এশিয়া কাপে নিজেদের প্রমাণ করা। টানা সাফল্যের পর এশিয়ান মঞ্চে ভালো করতে পারলে প্রকৃত অগ্রগতির মানদণ্ড তৈরি হবে। প্রস্তুতির স্কোয়াডে গভীরতা, আরও মানসিক দৃঢ়তা, সবকিছুই পরীক্ষার মুখে পড়বে। একই সঙ্গে বড় সুযোগ পাচ্ছে নারী অনূর্ধ্ব-20 দলও। এশিয়ান কাপে অংশগ্রহণ করা বয়সভিত্তিক দলের জন্য অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ভবিষ্যৎ জাতীয় দলের ভিত গড়ে দেওয়ার গুরুত্বপূর্ণ ধাপ। সিনিয়র দলে নিয়মিত মুখদের পাশাপাশি নতুন প্রজন্ম কতটা প্রস্তুত, সেটাও এই বছরেই অনেকটা পরিষ্কার হবে। 2026 সাল বাংলাদেশের ফুটবলের জন্য শুধু ম্যাচের বছর নয়, সিদ্ধান্তের বছরও। জাতীয় দলে কোচিং প্রশ্ন, নারী ফুটবলে এশিয়ান চ্যালেঞ্জ, বয়সভিত্তিক দলগুলোর বিকাশ সব মিলিয়ে এই বছরেই বলে দিবে বাংলাদেশ ফুটবল কোন পথে হাঁটতে যাচ্ছে। ফুটবল নিয়ে আমাদের চ্যানেল থেকে আজকের আপডেট এই পর্যন্তই ছিল। আমাদের চ্যানেল থেকে নিয়মিত ফুটবল সম্পর্কে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।